পূর্ব পরিকল্পিতভাবে কক্সবাজার শহরের গাড়ির মাঠ এলাকা থেকে কুরুশকুলে ডেকে নিয়ে সোহেল ইসলাম নামে এক বাঙালি ব্যবসায়ীকে ব্যাপক মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেন একদল দুর্বৃত্ত। শহরের চাউলবাজার এলাকার পারভেজ নামে এক ব্যক্তির নেতৃত্বে এই হামলা চালানো হয়। গতকাল সোমবার সন্ধ্যা 7:30টার দিকে কুরুশকুল মনুপাড়া নতুন কেলার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তের হামলায় বেশ জখম হন ব্যবসায়ী সোহেল। ঘটনাস্থল থেকে পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সোহেল ইসলামকে। চাঁদা না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন সোহেলের পরিবার। আমার ভাই সন্ধ্যায় 6টায় আমার ভাই ঘরে ছিল। 6টার পরে একজন লোক এসে ঘর থেকে ডেকে ওকে নিয়ে গেছে। কোথায়? কুলিয়াপাড়া ছেলেরা ওরা ডেকে নিয়ে ওরা আমাদের কাছ থেকে পারভেজ আর তিনজন মানুষ থাকেন। ওরা তিনজন আসছিল। দুজনে ইচ্ছা ওরা মুঠ 5 জন ছিল যে 2 জন ওকে ধরে রাখছে, 3 জন ওকে আঘাত করছে ছুরি দিয়ে। হ্যাঁ, আমাদের কাছ থেকে 1 লাখ টাকা চাইছে। আমরা বলছি আসতেছি, ওরকমও বলছি। ওরা মানে নাই। আমার ভাই এতটুকুর মধ্যে আমার ভাই আঘাত করছে। ওরা আফসার ও আমার ভাইকে বেশি আহত করছে। এখন সেটা মেডিকেলে নিয়ে গেছে। এটা এখন আমরা আইনের কাছে বিচার চাই, সুস্থ বিচার চাই। ওদেরকে গ্রেপ্তার করা হোক আমার ভাইয়ের জন্য। আমার ভাই এখন মৃত্যুর পথে। আপনারা দেখছেন সবাই। আপনাদেরকে বলতেছি বাঙালি মালামালের টাকা পরিশোধ করার কথা বলে সোহেলকে কুরুশকুলে ডেকে নিয়ে যান চাউলবাজার এলাকার পারভেজ। সেখানে পারভেজের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সোহেলকে অতর্কিত হামলা চালায়। হামলা চালিয়ে তার কাছে থাকা ব্যবসার নগদ 2,15,000 টাকা ও মোবাইল ফোন লুট করে নেন তারা। সোহেলের নেতৃত্বে বেশ কয়েকজন দুর্বৃত্ত এতে অংশ নেন। সন্ধ্যায় আমার মামা বের হয়েছিল, বুঝছেন? আপনার কুলিয়াপাড়ায় গেছে কিছু ছেলে যা আপনার চাও খাওয়ার জন্য। ওইখানে চা দোকানে একটা আছে, সেখানে বর্তমানে অবস্থিত। এখানে আমার মামা চা খাওয়ার জানে যে 3 জন পারভেজ ছিল। উনি আসছিল আমার মামাকে প্রথম বলছে তুই আমার টাকা দে। আমার মামা বলতেছে কিসের টাকা? তুই তো আমার থেকে কোন টাকা পাচ্ছিস না। ওরা বলছে তুই আমার থেকে টাকা দিয়ে এখান থেকে যাবি দে। ওরা মামার ভাই দিদি কল দিছে, আমার বড় মামার কল দিছে। বড় মামার মোবাইলে রিসিভ করতে বলতেছে আমরা আসতেছি। আসার আগে মুহূর্তে আমার মামার কি দিয়ে মাছ আমরা এখন যাচ্ছি জানি না। এখন মাথায় এখান থেকে এই জায়গায় আপনার সেলাই করা হয়নি। সদর হাসপাতালের দিকে রেফারেন্স করে দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেছে, বুঝছেন? এখন পর্যন্ত জানা যাচ্ছে না কি উনি কি বাঁচানো আছে না আমি জীবিত আছে। কোনো গায়ে কোনো এখন পর্যন্ত পাবে কোনো লাড়া ছাড়াও নাই। এই ঘটনায় সোমবার রাতে মোহাম্মদ পারভেজকে 1 নম্বর আসামি করে অজ্ঞাত 10 থেকে 12 জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় এজাহার দায়ের করেন সোহেলের বড় ভাই আব্দুল গফুর। হামলার শিকার সোহেল ইসলাম কক্সবাজার পৌরসভার 2 নম্বর পশ্চিম নতুন বাহারচল এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে এবং কক্সবাজার জেলা যুব দলের সদস্য। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।